আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আবারও চলে আসলাম আমার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছিলাম গরুর ভুঁড়ি বা বট, আপনারা যা বলেন। আমরা তো এটাকে গরুর ভুঁড়ি বলি। তাই আব্বু আমরা যেহেতু সব ভাই বোন মিলে গরুর ভুঁড়িটা অনেক পছন্দ করি, তাই আব্বু একটা গোটা ভুঁড়ি নিয়ে এসেছিল। আর সেটাকে বাজার থেকে ক্লিন করে নিয়ে এসেছিল। তাই ভালোভাবে সেটাকে বাসায় এনে আবারও পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা বসাবো। প্রথমেই কড়াইতে পেঁয়াজ, তেল, আদা, রসুন, জিরা, ধনিয়া, গরম মশলা একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। এটা আমি মেখে একসাথে বসিয়ে দেব। সব কিছু দিয়ে এবার আমি হাতে ভালোভাবে মেখে নেব। এরপরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এটা সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি করেই দেবো, যেহেতু গরুর ভুঁড়িটা একটু শক্ত থাকে তাই। এরপরে আমি গ্যাসের চুলায় বসিয়ে দেবো এটা। ঢাকনা দিয়ে দেবো যাতে এটা বলক আসা পর্যন্ত ঢাকনাতেই রান্না হতে থাকে। এরপর ঢাকনাটা তুলে নিলাম। কিছুক্ষণ পরে দিয়ে দিলাম 2টা টমেটো। টমেটোগুলো দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছি। কিছুক্ষণ এভাবে রান্না করব। এরপর ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেখুন ঝোলটা কিছুটা পরিমাণ কমে গেছে। এরপর আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আলু রেখেছিলাম। আমি কয়েকটা আলু দেব তাই কুটে ধুয়ে রেখেছিলাম, ওই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। যেহেতু আলুগুলো এখনও শক্ত, সিদ্ধ হওয়া পর্যন্ত, তাই আমি একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এরপর এখানে কিছুটা পরিমাণে আমি রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি। আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই সব কিছু দিয়ে এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নেওয়ার পর এবার আমি ভুঁড়িটাকে ঢেলে নিলাম। ঢেলে আমি ওই একই কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ আর একটা টমেটো। দিয়ে এবার ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা রসুন বাটা। রসুনটা কিছুক্ষণ ভেজে নেব, যেহেতু রসুনে একটা কাঁচা ফ্লেভার থাকে, সেজন্য। রসুনটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব কিছুটা আদা বাটা। আদাটাকে দিয়ে ওই একইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব, যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। 1 চামচ পরিমাণ আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি। এরপর দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিয়ে এবার আমি ভালোভাবে মশলাটাকে তেলের ভিতরে নেড়ে চেড়ে দেব। ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেলে আমি গরুর ভুঁড়িগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত থাকতে হবে যতক্ষণে এর গায়ে থেকে তেলটা আলাদাভাবে ভেসে ওঠে। আমি খেয়ে দেখেছিলাম সব কিছু ঠিকঠাক হয়েছে, তাই আমি এবার নাড়তে থাকবো, যেহেতু এর গায়ে থেকে যাতে তেলটা আলাদা হয়ে যায়। তাই তেলটা আলাদা হয়ে গেলেই বুঝবেন আপনাদের ভুঁড়িটা রান্না হয়ে গেছে। এই দেখুন আমার ভুঁড়ির কালারটা কত সুন্দর এসেছে। এটা আলু দিয়ে রান্না করায় সবাই খুব পছন্দ করেছে এবং খেতেও খুব দারুণ হয়েছে। ভালো লাগলে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।